16 রমজানের সিলেটের অবস্থা কেমন? আসলে কিছু কিছু মার্কেটে ব্যবসা হচ্ছে আর কিছু কিছু মার্কেট একদম ফাঁকা। রাস্তাঘাটে যানজট, জনগণ গাড়ি থাকলেও কিন্তু দেখা গেছে মার্কেটগুলো অনেকটা ফাঁকা রয়ে গেছে। এর কারণটা আমরা জানলাম কিছুক্ষণ আগে। আমরা এই লাইভ শুরু করার আগে আমরা ঠিক গিয়েছিলাম আলহামরা শপিং সিটিতে। ভাবছিলাম যে আলহামরার অবস্থা জানাবো, কিন্তু সেখানে দেখলাম মার্কেটে একদম জনশূন্য, শুধু ব্যবসায়ীরা আছেন কিন্তু ক্রেতা নেই। তো সেক্ষেত্রে আর ব্যবসা লাইভটি করতে পারিনি, চলে আসলাম জিন্দাবাজার রোডে, যেখানে মানুষের সমাগম রয়েছে। পুরো জিন্দাবাজারটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমরা আজকের পবিত্র রমজান মাসের দিনের বেলায় সিলেটের জিন্দাবাজারের অবস্থা কেমন এবং মানুষের চলাচল কেমন, সব বিষয় মিলিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও। আজকের দিনের অবস্থা বৃষ্টি নেই, কিন্তু রোদ ছিল, রোদ আছে, মোটামুটি হালকা পাতলা গরমও ছিল। এই হচ্ছে আমাদের দিনের অবস্থা। এবং এখানে প্রচুর মানুষের আগমন ঘটেছে সিলেট শহরে, যা অনেক সময় দেখে মনে হয় যে ঈদের বাজার হয়তো জমে গেছে, কেনাকাটা জমে গেছে, কিন্তু আসলে কিছু কিছু মার্কেটে ব্যবসা জমে গেছে, আবার কিছু কিছু মার্কেটে ব্যবসা নেই, ফাঁকা অবস্থায় রয়েছে। আমরা সেই সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। গত দুদিন আগে কিন্তু সিলেটের ব্লু ওয়াটার মার্কেটের দুটি ভিডিও আমরা দিয়েছিলাম। ব্লু ওয়াটার মার্কেটে দেখা গেছে কাস্টমারের কোনো অংশ কমতি নেই, কিন্তু কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম আলহামরা শপিং সিটিতে, সেখানে দেখলাম কাস্টমারের অনেক কমতি রয়েছে। তাছাড়া এখানে রয়েছে সিটি মার্কেট, এই সিটি মার্কেটের সামনাটাও আমরা দেখছি একদম ফাঁকা, কারণ কাস্টমার হয়তো কম। আসলে বোঝা যাচ্ছে না, অনেকেই মনে করেছিলেন যে এবারের ঈদের বাজারটা হয়তো মাস শেষ হয়ে গেছে, বাজারটা লেগে যাবে 15 রোজায় বা 12 রোজায় এরকম, কিন্তু কিছু কিছু মার্কেটে কাস্টমার নাই, আর কিছু মার্কেটে দেখা গেছে কিছু কিছু কাস্টমার রয়েছেন। তো আসলে শেষ পর্যন্ত কি হবে জানি না, তবে ঈদকে সামনে রেখে আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের সকলের প্রাণের শহর সিলেটের অবস্থান, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আর রাস্তাঘাটে কিছুটা যানবাহন আছে, মানুষ আছেন দুই পাশে। আপনারা দেখেন যেখানে রিক্সা চলাচল নিষিদ্ধ রয়েছে, সেখানে মাঝে মধ্যে রিক্সাও ঢুকে যায়, কিন্তু ট্রাফিক সেই দায়িত্ব পালন করে না, যেটা সম্পূর্ণ সিটি কর্পোরেশন এই দায়িত্বগুলো পালন করতে হয়। কিন্তু এটা যদি সামান্যতম ট্রাফিক একটু খেয়াল রাখতেন যে রিক্সা চলা বা ঢোকা নিষেধ, তাহলে হয়তো তারা ঢুকতো না। কিন্তু রিক্সা ঢুকলে অনেকটা জ্যাম লেগে যায়। যদি আজকের সিলেটের জিন্দাবাজারের যে অবস্থা আছে সেটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আজকের মূল জিন্দাবাজার প্রাণকেন্দ্র সিলেটের, যেখানে রয়েছে ব্লু ওয়াটার মার্কেট, যেখানে রয়েছে সিটি সেন্টার, যেখানে আলহামরা রয়েছে, এরকম মার্কেটগুলো রয়েছে, সেই মার্কেটের আশপাশেই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, অবশ্যই প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি দেখবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন। আমি বিশ্বাস করি প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের ভালো লাগবে। নিজের প্রাণের শহরটা যদি ভালো না লাগে তাহলে লাগবে কোনটা? তাই আজকের সিলেটের অবস্থান জানানোর জন্য কিন্তু আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। তবে যেটা বলেছিলাম যে কিছুক্ষণ আগে আলহামরা গিয়েছিলাম যে মার্কেটের অবস্থা নিয়ে একটা ভিডিও দিব, কিন্তু ক্রেতা শূন্য মার্কেট দেখে আমরা চলে আসলাম যে মার্কেটের ভিতরে ক্রেতা শূন্য, কিন্তু অনেক চমৎকার একটা মার্কেট আলহামরা, যা হাঁটা চলার প্লেসটা অনেক বড়, খোলামেলা ভাবে জ্যাম ছাড়াই কিন্তু মার্কেট করা যায় পরিবার পরিজন নিয়ে, এবং তারা দামও কিন্তু ভালো রেখেছেন। আমরা আশা করব যারা ঈদে কেনাকাটা করবেন, আপনাদের যাতে যে জায়গায় নিরাপদ থাকবে, নিরাপদে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, সেখানে যেতে হবে। তাছাড়া যারা আসবেন আপনাদের আত্মীয় স্বজনকে বলে দিবেন, যারা শুনছেন তারাও যদি শহরে আসেন পরিবার পরিজন নিয়ে, আপনাদের মোবাইল, মানিব্যাগ, জরুরি কাগজপত্র, আপনাদের জিনিসপত্র খেয়াল রাখতে হবে, কারণ ঈদের বাজারে অনেক প্রতারকরা থাকেন, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেন। তাই আমাদের লাইভটি আপনারা শেয়ার করুন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ নিজের শহর, জন্মভূমি, প্রাণের শহর সিলেটের মূল জায়গা থেকে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আমরা আশা করছি, কারণ এখান থেকে পুরো জিন্দাবাজারের পুরো শহরটা, পুরো এলাকাটা দেখা যাচ্ছে। মূল জিন্দাবাজার যেটা আছে, যেটা সিলেটের মূল শহর আছে, সেটা দেখা যাচ্ছে।
এদিকে রয়েছে সিটি সেন্টার। আমরা সিটি সেন্টারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। কাস্টমার যেহেতু আরেকটি উন্নত মানের মার্কেট সিটি সেন্টার, সেটা এখানে আপনারা দেখেন, সেখানেও কাস্টমারের সংখ্যা কম, আনাগোনা কম, অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত কম রয়েছে। তবে আগামীতে কি হবে আরো কয়েকদিন পরে, তারা ধারণা করছেন ব্যবসায়ীরা যে 20-21 রমজানের পরে আর একটু ঝামেলা বাড়বে, এটাই তারা মনে করছেন। যাই হোক, প্রাণীর ভাই বন্ধুরা, আমরা আপনাদেরকে আপনাদের প্রাণীর শহর সিলেটের একটু অবস্থান আমরা জানানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের প্রাণীর শহরটির অবস্থান জেনে নেবেন। সিলেট কেমন চলছে, সিলেটের অবস্থা কেমন, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। সিলেটের আজকের দিনের অবস্থা, আবহাওয়ার অবস্থা আমরা জানিয়ে দিলাম। আজকে বৃষ্টি নেই, রোদ আছে, হালকা পাতলা গরম আছে। এই অবস্থার মধ্যেই চলছে আজকের সিলেট, এবং রাস্তাঘাটে যানবাহন অনেকটা কম দেখা যাচ্ছে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো সিলেট আসলে মার্কেট ব্যবসায়ী যারা আছেন তারা এখন অপেক্ষায় আছেন যে আগামী আরো 4-5 রমজান পরে 20, 21, 22 রমজানে হয়তো তাদের ব্যবসাটা জমবে, সেটা কিন্তু তারা আশা করছেন। তো সেদিক থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের প্রাণের শহর সিলেটের আজকের অবস্থা এবং পরিস্থিতি। আপনারা যারা লাইভে আছেন দেখবেন, যারা আছেন নাই তারা শেয়ার করে একটু সবাইকে জানিয়ে দিবেন। বাস্তব ভিডিওগুলো আমাদের কাছ থেকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে ফ্রেন্ডস করে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। পেজে আমাদের লাইক দিয়ে সহযোগিতা করবেন, ইউটিউবে আমাদেরকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। যাই হোক, প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। একদম জিন্দা বাজারের মূল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি, এবং মার্কেটের সিলেটের মূল যে মার্কেটের যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভগুলো উপস্থাপন করলাম। তা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন এবং সবাইকে জানিয়ে দিবেন, সবাই জেনে নেবেন। প্রাণের শহর সিলেটটি দেখে হয়তো তারা অনেকটা তৃপ্তি পাবে, আমরা সেটা আশা করছি। এটা হচ্ছে প্রাণের শহর সিলেটের চৌহাট্টা রোড, যেখানে রয়েছে কাজী মেনশন, এই যে আপনাদের পছন্দের কাজী মেনশন, এবং রয়েছে আলহামরা, এই যে সাদা বিল্ডিংটা হচ্ছে আলহামরা। এখানেই কিন্তু সব বড় বড় মার্কেট, আলহামরা, কাজী মেনশন এবং সিটি সেন্টার, ব্লু ওয়াটার সহ অন্যান্য মার্কেটগুলো কিন্তু এই জায়গাতেই রয়েছে। তো সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আমাদের প্রাণের সিলেটটি যারা আছেন প্রবাসে তারা দেখেন, তাদের ভালো লাগে, এটা আপনারা অনেকেই জানেন। আমরা আপনাদের জন্য কিন্তু লাইভগুলো করে থাকি, তো আপনারা একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আশা করছি। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো দিই। আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস হয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। বাস্তবতা নিয়ে কাজ করবো, ঈদ জুড়ে মার্কেট, শপিং, রাস্তাঘাট সহ সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাবো আপনাদেরকে। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন। ঈদকে ঘিরে লাইটিং বা সৌন্দর্য বাড়ানোর জন্য মার্কেটের সামনে লাইটিং, বিভিন্ন ঈদ মোবারকের গেট সহ অনেক কিছু করছেন ব্যবসায়ীরা। ইকবাল আহমেদ, থ্যাংক ইউ। দিনের বেলায় আসরের আজানের পরপরই কিন্তু আমাদের লাইভটি আপনাদেরকে দিলাম। আপনারা হয়তো বুঝতে পারছেন এই সময়ের অবস্থা সিলেটের, সেটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ আপনাদের জন্য। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ঘুরে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওগুলো একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইকবাল আহমেদ ভাই হ্যালো লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার জন্য, সিলেটের বিভিন্ন সময় উপযোগী ভিডিওগুলো দেখানোর জন্য। এমডি তা রাজ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আপনারা একটু লাইক এবং শেয়ার দিলে সহযোগিতা হবে।
এটা হচ্ছে তাঁতিপাড়া রুট, আপনারা দেখেন জিন্দাবাজারের তাঁতিপাড়া রুট। এটা হচ্ছে চৌহাট্টার দিকে যাওয়ার রোড বন্দর জিন্দাবাজার থেকে বা বন্দর থেকে। আলহামরা শপিং সিটি কাজী মেনশন সহ অন্যান্য মার্কেটগুলো আপনারা দেখছেন। আর এদিকে আপনারা দেখেন আপনাদের প্রাণের শহর সিলেটের মূল যে জিন্দাবাজার আছে সেই জিন্দাবাজার। আলহামরাতে গিয়েছিলাম দেখানোর জন্য, কিন্তু আলহামরার ভিতরে কোনো কাস্টমার নেই, একদম ফাঁকা, শুধু দোকানদাররা বসে আছেন, কোনো কাস্টমার নেই, যার ফলে আর করতে পারেনি। তবে করবো, আপনাদেরকে দেখাবো আলহামরার ভিডিও একদিন, ঈদেই কিন্তু দেখাবো ঈদের বাজারটা কিভাবে চলছে। আরো 2-1 দিন পরে কিন্তু আমরা আলহামরা সিলেটের মধুবন মার্কেট, আসান মার্কেট, সব মার্কেট থেকে কম বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাছাড়া আশপাশ বাজারে, বাজার হাটের লোকাল বাজারগুলো থেকেও দেখাবো কিভাবে চলছে গ্রামগঞ্জের বাজার, কাপড়ের বেচা কেনা ঈদকে ঘিরে। এই সাদা বিল্ডিংটা হচ্ছে আলহামরা মার্কেট। এটা হচ্ছে কাজী মেনশন। কাজী মেনশনের সামনেও একদম ফাঁকা, আপনারা দেখছেন, কোনো কাস্টমার নেই। যেখানে শুধু পুরুষদের কাপড় পাওয়া যায়, যুবকদের কাপড় পাওয়া যায়, প্যান্ট শার্ট টি শার্ট এগুলো, সেখানেও কাস্টমার ফাঁকা দেখা যাচ্ছে। যাই হোক, এই যে আপনাদেরকে সিলেটের অবস্থানটা আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রাণের শহর সিলেটের যে অবস্থান আছে সেটা আজকের দিনের অবস্থা। আজকে 16 রমজান আমরা পার করতে যাচ্ছি। এই রমজানে সিলেটের রাস্তাঘাটে মানুষের এবং গাড়ির যানজট থাকলেও মার্কেটে কিছুটা কম। মার্কেট ব্যবসা এখনো জমেনি। অনেক মার্কেটে আমরা গিয়েছিলাম, ঘুরেছিলাম, দেখেছি। তবে অনেক মার্কেট ব্যবসায়ীর আশাবাদী আছেন 20-21 রমজান থেকে হয়তো তারা ব্যবসা করতে পারবেন। যাই হোক, আজকে সিলেটের দিনের অবস্থা, আবহাওয়ার অবস্থা, বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমাদের আজকের লাইভটি ছিল। পবিত্র মাহে রমজান মাসে সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থা কেমন ছিল সেই বিষয়টি আপনাদের কাছে শুধুমাত্র তুলে দিলাম। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি।